কে বলে দোয়া কবুল হয় না? আসলে দোয়া করতে জানলে বা আল্লাহকে যেভাবে হোক আমাদেরকে রাজি করাতে হবে। আসলে দোয়া যেভাবে আমরা করি বা করার নিয়ম যেটা আছে সেটা যদি আমরা শুদ্ধভাবে করি তাহলে অবশ্যই আমাদের দোয়া কবুল হবে। তো সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। তো রমজান মাস কেমন কাটছে সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানাই। তো আলহামদুলিল্লাহ আমারও ভালোই চলছে। আসলে এই রমজান মাস কিন্তু আমরা অনেক সৌভাগ্যবান যে পেয়েছি। তো আমাদেরকে বেশি বেশি আল্লাহর কাছে চাইতে হবে, যাদের যেটা মনের আশা ইনশাআল্লাহ কবুল হবে, কারণ আমি নিজে এটার প্রমাণ পেয়েছি। তো আপনাদেরকে আজকে একটি মক্কার হারামে একজন কর্মচারীর গল্প বলবো। মক্কার হারামে একজন পাকিস্তানি পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। ওনার একটি বিষয়কর ঘটনা আপনাদেরকে বলবো। উনি ইফতারি ঠিক আগ মুহূর্তে অত্যন্ত বিনয় ও একাগ্রতার সাথে আল্লাহর কাছে দোয়া করছিলেন। অভাব অনটনে জর্জরিত ওই ব্যক্তি নিজের ঋণ থেকে মুক্তির জন্য আল্লাহর দরবারে হাত তুলে কাঁদছিলেন। ঠিক সেই মুহূর্তে হারামের লাইভ ক্যামেরাটি সে ব্যক্তির উপরে ফোকাস করে। হারাম শরীফের সেই চ্যানেল থেকে সে দৃশ্যটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। সৌদি আরবের একজন ধার্মিক ব্যক্তির চোখে ভিডিওটি পড়লে তিনি সেই কর্মীর সাথে যোগাযোগ করেন এবং সেই লোকটির সমস্ত ঋণ পরিশোধ করার দায়িত্ব নেন। পরবর্তীতে সেই কর্মীকে জিজ্ঞাসা করা হলো, তিনি তখন বললেন যে তখন ওনাকে প্রশ্ন করা হলো যে আপনি কোন দোয়াটি পড়েছিলেন। তখন তিনি বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি পড়েছিলেন সেটাই আমি পড়েছি, অভাব দূর হওয়ার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ওয়া রাহমাতিকা ফাইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার অনুগত ও রহমত প্রার্থনা করছি, কারণ আপনি ছাড়া কেউ এর মালিক নয়। উম্মাদের মধ্যে অভাব অন্য সংকটের সময় এই দোয়াটি পড়লে দোয়াটি বরকতময়। মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে তার কাছে চাইলে তিনি এমন জায়গা থেকে সাহায্য করেন যা আমরা কল্পনাও করতে পারি না। তো আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে। ইফতারির সময়, বিশেষ করে তাহাজ্জুদ নামাজের সময় এই মাসটি অনেক গুরুত্বপূর্ণ। তো সবাই ভালো থাকেন, নেক্সট ব্লগে আবার দেখা হবে। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক দিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।